ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই ফরিদপুর বিভাগের জন্য আমরা যে চেষ্টা করছি, যতদিন যাবৎ এই ফরিদপুরকে বিভাগ বিভাগ বলে আমাদেরকে শুধু এরকম মূলা ঝুলানোর মতো ঝুলিয়ে যাচ্ছে। বিগত দিনের কিছু দুর্নীতিবাদ চাঁদাবাজি রাজনীতিবিদ যারা ছিল, আমাদেরকে শুধু মূলা ঝুলিয়ে গেছে। আপনারা জানেন যে ফরিদপুরকে আরো আগের থেকেই বিভাগের ব্যাপারে কার্যক্রমের ব্যাপারে চেষ্টা করা হয়েছে। আমরা ফরিদপুর বিভাগ চাই, ফরিদপুর বিভাগ করতে হবে। আর যদি দল হবে সর্বদলীয় ঐক্য নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। বৃহস্পতিবার সকাল 10:30টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি শুরু হয়। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। বক্তারা অবিলম্বে ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বলেন, এতে এই অঞ্চলের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে। সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। ফরিদপুর বিভাগ হবে, সেই ক্ষেত্রে সকল শ্রেণী বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক প্রত্যেকে এই আন্দোলনের সাথে আমাদের একত্রিত হব। সকলের অনেকেই সাড়া দিয়েছে এই আন্দোলনে, এটা আমাদের ন্যায্য দাবি। এই জেলা অত্যন্ত গৌরবময় জেলা, ইতিহাসের বিখ্যাত জেলা। এই জেলা থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, এটা আমাদের অত্যন্ত গৌরবের। আমরা এই আন্দোলনে যে যেখানে যেভাবে আছি, আমাদের সকলকে সহযোগিতা করে আমরা এগিয়ে যাবো। সুতরাং ছাত্র জনতার সেই অভিযান এবং ফরিদপুরের দীর্ঘদিনের অধিকার একটা নতুন করে দাবির বিষয় না। ফরিদপুরকে যদি অবরোধ না করত, এত সহজ 24 ছিল না। সুতরাং ছাত্র জনতার সেই অভিযান এবং ফরিদপুরের দীর্ঘদিনের অধিকার একটা নতুন করে দাবির বিষয় না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রিপোর্ট করেছেন ফরিদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, NN টিভি।